আসসালামু আলাইকুম। আমরা আমাদের নিত্যদিনের চাহিদা মেটাতে বা শখের বসে আমরা ছাদ বাগান বাসাবাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে থাকি। ফসলি ক্ষেতে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি। এই শাকসবজি চাষ করতে যেয়ে আমরা দেখি যে বিভিন্ন ধরনের পোকামাকড় সেখানে আক্রমণ করেছে এবং সে কারণে আমরা কাঙ্ক্ষিত ফলন পাই না। আমরা দেখা যাচ্ছে সুন্দর একটি লাউ পারি, দেখা যায় ভিতর পোকা কিলবিল করছে। আমরা এই শাকসবজি পোকা থেকে রক্ষা পেতে কী ধরনের ব্যবস্থা নেব সে বিষয়ে আমাদের সামনে আলোচনা করছেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান ভাই। আমরা মন দিয়ে তার কথাগুলো শুনবো এবং আমাদের শাকসবজি বিভিন্ন ধরনের পোকা হয় সেগুলো আমরা দমন করতে পারবো। ঠিক আছে, বরবটির আপনার যে পাতায় আমরা দেখতে পাচ্ছি সিমটমটা আমরা মোজাইক ভাইরাস, ঠিক আছে, এটা তো আপনারা জানেন। ঠিক আছে, এটা হলে কিন্তু কোনো ফলন হবে না, ঠিক আছে, খুব কম ফলন হবে। আর এটা হলো আপনার দেখা গেছে যে এই শোষক পোকা যে আছে আমাদের, এই শোষক পোকা যদি আমরা দমন না করতে পারি তাহলে কিন্তু এটা আমরা সরাবে। অন্য সুস্থ পাতা এখানে খাওয়ার পরে সুস্থ পাতা কিন্তু সরাবে। হ্যাঁ, এটা একটু দেখে রাখেন আপনারা যার সাথে, মানে আমরা তো মানে বই পুস্তকে পড়ছি, বাস্তবে যেটা দেখাটা খুব কম হয়েছে। যেহেতু দেখা শুরু করছি, এটা আপনারা দেখে গেলেন যে এটা মোজাইক, ঠিক আছে। এখন এটা কি বুঝতেছেন বলেন ভাই? মাছের পোকা আক্রমণ, কিন্তু ওই যে বলছে মাছের পোকার আক্রমণ, মাছের পোকার আক্রমণ হলে দেখেন গরুটা কিন্তু বড় হয়ে গেছে, এরপরে কিন্তু এটা কোনো কাজে আসতেছে না, এটা মানে বাতিল, ঠিক আছে। এর সিমটম হিসেবে আমরা মাছি পোকার আক্রমণ কিনা সেটা কিন্তু অন্য কারণেও হইতে পারে, ঠিক আছে, অন্য কারণেও হইতে পারে। কিন্তু আমরা কিভাবে বুঝবো মাছি পোকার আক্রমণ? দেখেন আমরা এই স্পট আছে, এই দেখেন এই কালো হয়ে গেছে না, এখানে এই যে কালো হয়ে গেছে না, এই কালো হয়ে গেছে না একটু, এখানে কিন্তু সে ওই মাছি পোকাটা আইসা প্রথমে মানে সে পাঞ্চ করে গেছে, হ্যাঁ, ঢোকাই দিয়ে গেছে সুংটা, ঠিক আছে। এই যে দেখেন স্পট দেওয়া আছে, এই স্পট অনেকগুলো আক্রমণ করছে এখানে, মানে বাড়ছে আর কি, মানে বেশ কয়েকবার এটা আক্রমণ করছে। এটা যদি ভাঙি আমরা ভিতরে কি পাবো? কিরাটা পেয়ে যাবো আর কি, যদি থাকে আর কি। এটা হয়তো কিনা এই যে আছে, মাত্র শুরু হয়েছে, ওই যে মাত্র শুরু হয়েছে, এটা বড় হয়নি আর কি, বাচ্চা আর কি ভিতরে আছে। এইটুকু ভাঙলে তো পাওয়া যেতে পারে। হ্যাঁ, এটুকু ভাঙলে না, নরম হয়েছে না, যেহেতু হয় নাই, নরম হইলে একবার ভিতরে হয়ে যেত। এই যে হয়ে গেছে, এই যে অলরেডি তার এখানে কিন্তু ইগুলো পাওয়া গেছে আপনার, ঠিক আছে। আপনার ডিম ফোটানো অবস্থায় আছে, 2 দিনের মাঝখানে এরা আর কি আপনার সাইজে চলে আসবে আর কি। এই মাছি পোকার এইটাই পাতাটা ভালো করে পর্যবেক্ষণ করে না, এই গাছগুলোর মধ্যেও বিষয় হলো আমি যে অবজারভেশন করতে বলছি, এখানে দেখবেন যে পাতাটা আসলে কিরকম মুচড়ানোটা কি ধরনের। যদি উপরের দিকে এরকম কুকড়ানো থাকে, দেখুন উপরের দিকে কুকড়ানো আর নিচের দিকে কুকড়ানো, এই দুইটাই বেশি পাবেন। এছাড়া যদি অন্য ধরনের বেকাতা রয়েছে তাহলে এর বুঝবেন যে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব। আর যদি উপরের দিকে থাকে, নিচের দিকে যদি থাকে, তাহলে আপনার মাকড় মানে মাটি মানে মাকড়, মানে মাটি মানে মাকড়। আর যদি উপরের দিকে থাকে তাহলে আমাদের আপনার ওই যে এই টাইপ যে পোকাগুলো আছে এগুলো মানে শোষক পোকার আক্রমণ। মাকড় আসলে পোকার মধ্যে ফেলে না, মাকড় আসলে দেখা যায় না চোখে, আপনার খালি চোখে দেখা যাবে না। পোকার মধ্যে যায় না, এটা আলাদা একটা বিষয়। যেমন আমরা দেখবেন যে মাকড় নাশকই আলাদা, ঠিক আছে, মাল্টিসাইড, ওটা আলাদা একটা সেক্টর আর কি, ঠিক আছে। এর জন্য কি করা লাগবে? এটা আমাদের মাঝখানে দেখেন কি আছে, উপরের দিকে আছে না, এটা উপরের দিকে, এটা ধরেন জেসিড ধরে নিলাম। আবার এটা কিছুটা নিচের দিকে গেছে, বাঁকা নিচের দিকে না, এটা মাইট। যখন আমি ট্রিটমেন্ট করবো তখন আমাকে সবটাই করতে হবে, মাইটও দিতে হবে, আবার ইনসেক্টিসাইড দিতে হবে, আবার পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টস দিতে হবে। কি কারণে গাছ পোকা হয়? সলুবরণের অভাবে হয়, সিলেটের আপনার জিঙ্কের অভাব হয়, ঠিক আছে, জিঙ্ক এবং সলুবরণ এই দুইটা দিলে। আর যদি মাইটিসাইড এবং ওই যে পেস্টিসাইড ইউজ করেন তাহলে আশা করি 100% রেজাল্ট আসবে। মানে মাইক্রোনিউট্রিয়েন্টসের কারণে হচ্ছে, মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, গাছ তো আর বলতে পারতেছে না। আমরা সিমটম দেখে রাখলাম যে না মাইট আছে বা মাইক্রোনিউট্রিয়েন্টস হ্যাঁ জেসিড বা থ্রিপস আছে। ভাই এখানে কি এফিড হয় না? এফিড আক্রমণ করে না? এরপরে জেসিড অথবা এফিড আপনার ওইটা আপনি ইয়ে করতে পারে, কারণ কেন জানেন, শোষক পোকা হলে কিন্তু আসতেই পারে, কারণ আশেপাশে তো অনেক ফসল, জি ভাই, ফসলের মাঝখানে যখন দিচ্ছেন ওই ফসল সেই ফসল আসতেই পারে, ঠিক আছে। তার খারাপ লাগবে, সব ফসলের ভিত্তি কিন্তু সকল পোকা যায় না, কিছু ফেভারেট তার আছে, মানে গাছ আছে, সেই গাছে থাকবে। কিন্তু কখন যায়? যখন দেখবেন যে তার ফেভারেট গাছ আশেপাশে নাই, তখন জীবন ধারণ করার জন্য সে পাশের ফসলে যাবে, বিরক্ত হইলেও যাবো, যে আমার তো টিকে থাকতে হবে, বেঁচে থাকার জন্য সে যাবে। কি যেন একটা ট্র্যাপ, মানে যে অন্য গাছ দিয়ে আর কি, মানে মেইন গাছটা বাঁচায় কিনা। হ্যাঁ, এটাই দিয়ে। তাহলে আমরা এটার জন্য ট্রিটমেন্ট করবো সলুবোরন, সিলেটের জিঙ্ক, পাশাপাশি
একটা মাকড়নাশক, পাশাপাশি হইলো আপনার ইমিডাক্লোরপিড। ইমিডাক্লোরপিড, মানে ইমিডাক্লোরপিড গ্রুপের যদি ওষুধ দেন আশা করি 100% রেজাল্ট আসবে, ঠিক আছে। আর মরিচের সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা এটা হইলে ফলন হবে না, কমে যাবে, ঠিক আছে। এটাই সবচেয়ে মারাত্মক, ঠিক আছে। আর ওই যে লিপ মাইনর যেটা আক্রমণ করে সেটা তো দেখছেন, এটা তো খুব রাতারাতি ফসল লাগবে লিপ মাইনর দেখা জি ভাই, আঁকা বাঁকা যে চলে আর কি। বাইন তো ওই যে সাইট্রাস বরবটিতেও থাকতে পারে, এই বরবটিতে দেখা যায়। ওই যে এটা কেমনে বানান একটু সবাই বলেন। এটা যে মনে করুন বাড়ির আবর্জনা এগুলা আইন আমি গতে রাখি, পর উঠবে আবার সামথিং কিছু ওই সার এগুলা সিঁচাই দিই, পরে একটু পানি সেচ দিই, দিয়ে পরে আবার এইভাবে থাকে, পরে সার হয়ে যায়। ঢেকে দেওয়া লাগে, একটু ঢেকে দেওয়া লাগে। ঢেকে দিন লাগে। আপনি যখন পানিতে যখন ভেজে দিতেছেন তখন যদি একটু ইউরিয়া দেন তাহলে তো তাড়াতাড়ি পচবো। হ্যাঁ হ্যাঁ ওই যে বললো যে সামথিং সার দেই, সারের মধ্যে বাকিটা ধরে নিতে অনেক কিন্তু আছে, ঠিক আছে। সামথিং সারের মধ্যে সে ইউরিয়া দেয়, টিএসপি দেয়, আর একটু পটাশ দেয়, ঠিক আছে। তিনটা মিলেই দেয়, দিলে হয় কি যে পুষ্টিগুণটা যাতে বেশি হয়, দিলে দ্রুত বসবে। কিন্তু অন্য অন্য উপাদান করে দিলে ওইটা আরো মানে বাড়লো, এই জন্য একটু এগুলো দেয়। একটু উন্নত মানের দিয়ে পরে কি করেন, পানি ছিট দেন, পানি ছিট দিয়ে পরে কি ঢেকে দেন না, ঢেকে দিই, ঢেকে দিয়ে পরে কি ঢেকে দেওয়ার পরে কি একটু কাদা দিয়ে দেন না, যাতে হাওয়া একটু হালকা মাটি দিয়ে ঢেকে দিই। মাটি দিয়ে ঢেকে দেন, ঠিক আছে। তারপরে কয়দিন লাগে এটা বসতে? তো মনে করুন 15-20 দিন, প্রায় 1 মাসের মতো সময় লাগে, তাই না? আচ্ছা, 1 মাস সময়ের মধ্যে এটা বসে নাকি? 1 মাস 1.5 মাস তো আচ্ছা, ভর্তি লাগে। ধরেন 1 মাস হয়ে জায়গা তখন আর এমনি বোঝা যায় উল্টোর গুলো একেবারে দিয়ে হয়ে যায়, তো পরে 8-10 মিনিট তুই দিলে পরে আর কি মোলায়েমের মতো হয়, নরম জোরে জোরে হয় যায়। উর্ফে ফাড়া দিলেও বোঝা যায়। দেখা জায়গা হ্যাঁ ডাইবা যায়। মোলায়েমের মতো জোরে জোরে হয়। হ্যাঁ আচ্ছা, ফুলবাড়ি দিন তাহলে ইউনিয়ন পরিষদে পাঠাই দিন, খালি আপনার একটু নাম লিখে সাংবাদিক লেখা খালি পাঠাই দিন, খালি ইউনিয়ন পরিষদ মানে সার হয় নাই। আবার কাপড় মানে পলিথিন কাপড় তুলতে হবে, তুলে আবার পানি সেচ দিতে হবে। পানি সেচ দিয়ে সেটা পানি মানে বুঝতে হবে যে কি পরিমাণ পানি হলে আমার লিস্ট করে যাবে। ওই পরিমাণ আইস্টিমেটের মাধ্যমে পানি দেওয়ার পরে আপনি আবার ঢেকে রেখে দেবেন। ঢেকে রেখে আবার 7 দিন পরে আবার চেক করবেন যে ঢুকে কিনা। যদি ঢুকে তাহলে 100% আমার এই সার হয়ে গেল, এইগুলো দেওয়ার উপযোগী হয়েছে। আর আমার নাম লিখে রাখেন। এটা যে সার হয়ে গেছে গাকে আমি চালমু হয়ে গেছে গা। এটা সার হয়ে গেছে কিছু নিচে একটা হেই ওটা নিচে গেছে। আপনার যে নতুন একটা দিচ্ছেন ওটা নাই? এই যে এই যে এই যে এই যে এই যে এগুলো আপনি কি করুন সার উপরেটা চালানো উপরেটা দিকে করুন, উপরেটা এই যে বেরিয়েছে। ছোট ছোট কিছু উপর দিকে থেকে নিচ দিকে যায় খাইয়ে বাইরে কেসগুলো দেখান কি কেস হইছে। এটা তো সেকেন্ড বার মানছে আগে দাও ছিল পগর খাদ্য এইটা গোবর করে দে সার। আপনার তাহলে পুরো সাতটা করলে তো আবার কিছু সহ চলে আসে না? না এটা আবার চাইলে ওই আবার এটা দিয়ে কিছুগুলো দিয়ে দেয়, দিয়ে দেয়। কিছু নিচে চলে যায় মানে। তোর বি কেছো না বাক্তা তার ভাই না ধরলে কি বড়শি দিয়ে মাছ ধরা যায়। হ্যাঁ, এটা দিয়ে এমনি আমাদের দেশি গলা এগুলো দিয়ে আপনার পুকুরে মাছ ধরা যায় ভালো। আপনার এই কেছো কি কিনে আনছেন কত করে? এটা ওই কৃষি অফিস থেকে কৃষি অফিস দিছে? জাত দিছে। এটা বিক্রি করেন না কিছু? ও না বেশি যদি হয়ে যায় তাহলে বিক্রি করা তো যায়। মনে করেন 10টা কত রাখেন এরকম? এনুকা মনে করেন যে আমরা আমগোর কাছ থেকে যদি আমরা মনে করেন যে কেজি ধরে বিক্রি করতে হলে 1200-1600 টাকা 1200-1600 টাকা কেজি বিক্রি করা যায়। কেজি 1200-1600 এটা মানে এটা যে এইটা তো মনে করো এটার নাম কি ভার্মি কম্পোস্ট না অন্য কোন নাম আছে? না না বার্মি কম্পোস্ট এটা কেজিতে কত? আমরা 10 টাকা 12 টাকা কেজি আমার দিছে বিশুন আর কি ওই কৃষি অফিস থেকে ফার্মি কম্পোস্টের এটা ওটা আমরা এমনি 10 টাকা 10 টাকা 12 টাকা ভাই দেশি কিছু দিলে সমস্যা কি? দেশি কিছু আমাদের যে আশেপাশে দেওয়া যায় ওইটা দিলে এটা খাইয়া লাভ খাইয়া লবো? খাইয়া তো হাঁকবো, এটা তো হাগেই। না এইটা ওইটা জিজ্ঞেস ওইটা না। আচ্ছা এটা প্রসেসটা কিভাবে করে আমাকে প্রসেসটা এখান থেকে শুরু করতে হবে ব্যাপার। এইখানে এই গোবরটা যে গলি থেকে আমরা নিয়ে আসলাম এনো আপাতত 7-8 দিন আমি যে এইটারে চাইয়া গোবরের যে একটা গ্যাস আছে ওটা যাবো, যাওয়ার পরে আমরা এখানে নিয়ে দিব। এনো দিয়ে দিব পরে আবার ওরা খাইয়া এই কন্ডিশন ওইখানে 27 দেখেন 8 দিন আর এখানে হচ্ছে এখানে যে আমরা দেখবো যে খাইয়ে আসছে কিনা, এটা কিন্তু খাওয়া শেষ প্রায় খাওয়া শেষ। চাইলে আবার দেওয়া আছে
মনে করুন ওখানে ওই ওরা করে গ্যাসটা জায়গা হানজু এটাই থাকবে আমি খালি সারটা নিয়ে আসে বলবো গলির থেকে আইনা দিলে পরে আবার ওই থেকে ওই গোবর প্রায় না আবার এনে দিব আবার ওরা খাইয়ে এই করবো আর কি যে পর্যন্ত জোর জোরে না হবো পর্যন্ত রাখবেন তাই না? হ্যাঁ এই যে এরকম হইলে আর কি চালবো কৃষি অফিস থেকে আপনাদেরকে কিন্তু আমার তাই এটা করলে মনে হয় আরো ভালো হতো না। ফ্যানে রাখেন একটু এমনি নরমাল ফ্যান হবে না আর এই দিকে পানি দেওয়া থাকে এই যে পাইপ আছে না কিন্তু আমাদের ওইখানে পাইপ আছে না এই পাইপ দিয়ে পানি আনতে আপনার একটু পানি ছেড়ে দেউন না কিনা দেখেন তো পানি আনতে স্যার এখান থেকে মনে একবার এই ছিদ্র দিয়ে পানি পড়বে পড়ে এই যে এইটা আছে না এই রিংয়ের চতুর্দিক দিয়ে পানি জমা থাকবে জমা থাকলে আপনার এই বালি আছে এখানে বালিগুলার কারণে এই ভিতরে যে আবহাওয়াটা একদম ফ্রিজের নরমাল ফ্রিজের আমরা নরমাল বলি না এরকম থাকে সেটার টেম্পারেচার থাকবে এখানে যে কারণে এখানে সবজি কৃষক ইচ্ছা করলে 4-5 দিন সুন্দর এক সপ্তাহ 10 দিন পর্যন্ত আপনি রাইখা বাজারে দাম কম এখানে রেখে দিল দাম বাড়লো নিয়ে বিক্রি করবে 4-5 দিন থাকবে 4-5 দিন বা এখানে মেইনলি কি কি শাকসবজি রাখবেন? নিচে মানে রাখা যাবে অথবা ঝুড়ি বা প্লাস্টিকের ঝুড়িতে করে রেখে দিলে এক কথায় এটা হলো গরিবের ফ্রিজ ঠিক আছে এটা আমরা রান্না করে তরকারি রাখলেও থাকবো 2 দিন সমস্যা নেই এখানে আবার পুকুরে বাংলাদেশের উদ্ভাবন এসে নাকি অন্য কোনো দেশ থেকে এইটা আসলে উদ্ভাবনটা আমাদের বাংলাদেশের মনে হয় চিন্তা আমি সঠিক জানি না এই যে বাংলাদেশ আমাদের সম্ভবত এগ্রিভার্সিটি থেকে সম্ভবত এই থিমটা আসছিল এই থিম থেকে ওনারাই এসে করে দিয়ে গেছে আমরা জাস্ট খালি এইটার কাজ মূলত আপনার মোটামুটি এই পর্যন্তই আমাদেরকে এই পর্যন্ত দিয়ে গেছে এটা কমপ্লিট এখন শুধু সবজি রাখা আর সবজি রাখা হবে বাকি নিচে পলিথিন বেচা সবজি রাখবে সবজি রাখে আমরা একটা ক্যারেট সিস্টেম 6টা ক্যারেট আছে এভাবে ক্যারেট এখানে কি কি সবজি রাখা এটা যাবে? একটু হালকা সব ধরনের যে কোনো সবজি রাখা যাবে রাখা যাবে সিসিঙ্গা বরবটি এখন এই মৌসুমের যা হবে তাই রাখবো লেবু কারণ কৃষক তো মনে করেন যে মৌসুম ভিত্তিক চিন্তা ভাবনা করে আর 5-6 দিনের বেশি থাকলে আর মানে কাজ করবে না পরে তো আর এই হবে না আমরা ধরেন ফ্রিজে নরমাল ফ্রিজে আমরা একটা জিনিস করে রাখতে পারি 3 দিন ঠিক আছে 3 দিনের বেশি কিন্তু রাখা যায় না কিন্তু এখানে 4-5 দিন পর্যন্ত থাকে তাহলে তো টেম্পারেচার খুব ভালো ঠিক আছে কালার নষ্ট হয়ে গেলে আবার মার্কেট এবং পানি দিয়ে আগে দিয়ে রাখলে আপনারা হাত দিলে বুঝতে পারতেন যে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা থাকে পানি কম পড়ছে মনে হয় পানি ওই জড়াই গেছে ওই যে ওরা পুরো বড় ওই পড়ব খালি সব দিক দিয়ে ওই পর্যন্ত পুরাই হয়ে পরে যাব ওই পিছনে যে চাপ খাচ্ছে পরে সামনে দিকে হ্যাঁ জিন্দে একটু জের আছে এই দিক থেকে আসতেছে এই জায়গায় ওদিকে উসা এদিকে আগে বইরা লইছে এদিকে ডিসা যায় তো এই ডিসা যায় এদিকে এটা তো পানি আসলে কি হইছে না ওই ফুটা ফুটা হই পড়ে এটা তো এই তোলা সেরে গেছে গা মানে বেশি পানি বের হচ্ছে বেশি বেরিয়েছে কিন্তু কম বাইরে ওই ফুটা ফুটা কম বের হলে কতক্ষণ লাগবে এই পানি শেষ হতে? একদিন শেষ হচ্ছে না ও মানে তাহলে মানে দিনে একদিন পানি এটা আমরা ছোট হইছে ওই মূলত ওই যে ফুটা ফুটা পড়তেছে না ওইরকম পড়বে একবারে কমাই দিন লাগে ফুটা ফুটা হই পড়ে ও এনকো একটু পাউডার কমাই দিলে বেশি পানি বের হচ্ছে হ্যাঁ ওই সমস্যা বেশি বেরিয়ে গর্ত করে তোলা তোলা গেছে গর্ত করে রাখলে পাশ দিয়ে বালু রেখে বালিগুলো কিন্তু আমরা কি দেবো আলু আপনার রাখার জন্য আদা যদি আমরা রাখি আদা এইটা ওই যে বা আগে যে মাটি কলসিতে পানি রাখতো না ওই থিমটাই কাজে লাগানো একই আগে করতে পানি ঠান্ডা লাগে ওই যে বাষ্প হয়ে যায় আর তাপটা বের হয়ে যায় টেম্পারেচার উপর থেকে না আসে এটা অনেক কাজ এদিক দিয়ে পানি বেশি লিক করে ওটা স্যার ঠিক করা হয়েছে না মিস্ত্রি